ইথানল ব্লেন্ডেড ফিউয়েল E20, এটা নিয়ে এখন সারা দেশেই অনেক রকম চর্চা চলছে। অনেকেই বলছেন যে এটাতে মাইলেজ কমে যাচ্ছে, কেউ কেউ বলছে গাড়ির ভেতরের ফুয়েল ইনজেক্টরস, ফুয়েল লিডস যেগুলো ট্যাঙ্কের ভেতরে থাকে ওগুলো খারাপ হয়ে যাচ্ছে। এগুলো কতটা সত্যি কতটা নয়, দেখুন কিছু প্রবলেমস তো হচ্ছেই ইথানলে। এবার E20 ফিউয়েল হচ্ছে হাইড্রোস্কোপিক, মানে এক্সটার্নাল ময়েশ্চার অবজর্ব করে, যেটা থেকে গাড়ির ট্যাঙ্কের ভেতর বা ফুয়েল স্ট্রিমে আপনার রাস্টিং হতে পারে, ফুয়েল লিডস, ক্যাপস, রাবার পার্ট শক্ত হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, ভবিষ্যতে এগুলো হতে পারে। এবার ইফ ইউ থিঙ্ক প্র্যাকটিক্যালি, ইজ ইথানল গোয়িং টু গো, মানে প্রোটেস্ট যদি হয় তাহলে কি ইথানল সরে যাবে, মানে ইথানল চলবে না, মানে এটা কিন্তু হবে না, এরকম কিচ্ছু হবে না। ইথানল ইজ গোয়িং টু স্টে, বিকজ এক হচ্ছে ইথানল রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, মানে ফসিল ফুয়েলস এর মতো এক্সস্টিভ সোর্স নয়। আর দুই, অফকোর্স এটার পলিউশন ইন্ডেক্স কম কনভেনশনাল ফসিল ফুয়েলস এর থেকে, পেট্রোলের থেকে। তো এবার একটা ছোট স্টাডি আমি করেছি। এবার সব ধরনের সব গাড়ি বা বাইকস, এটা বাইকসকে, টু হুইলার্সকে বেশি এফেক্ট করছে, বিকজ টু হুইলার্স প্রায় সবই পেট্রোল এ চলে। এবার গাড়ির ক্ষেত্রে তো একটা লার্জ পার্সেন্টেজ অফ গাড়ি সব কমার্শিয়াল গাড়ি, এবং লার্জ পার্সেন্টেজ অফ প্রাইভেট ভেহিকলস, তার মধ্যে এখন অনেকে ব্যাটারি গাড়িও কিনছেন, তো ইভিস। তো ডিজেল গাড়িরও একটা বিশাল সংখ্যায় গাড়ি ডিজেল হয়। তো গাড়ির ক্ষেত্রেও যারা পেট্রোলের গাড়ি চড়ে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। এবার প্রবলেমটা কি হচ্ছে, এটা আমি টেস্টিং করেছি হচ্ছে হন্ডার ওল্ড জেনারেশন, মানে প্রি E20 টু হুইলারে, এবং কেটিএম এর E20 কমপ্লায়েন্ট টু হুইলারে, মারুতির পুরনো নন কমপ্লায়েন্ট ফোর হুইলারে, এবং হুইন্ডাই এর কমপ্লায়েন্ট E20 কমপ্লায়েন্ট ফোর হুইলারে। এবার এগুলোর এরপরে বাকি যারা অন্য ব্র্যান্ডসের গাড়িতে টেস্টিং করছেন বা চড়ছেন, টয়োটা আছে, হন্ডা আছে, মাহিন্দ্রা আছে, টাটা আছে, যেগুলো হায়ার সেলিং, বা এবার আমি বলতে পারি যে E20 কমপ্লায়েন্ট টু হুইলার্স বা ফোর হুইলার্সে কি হচ্ছে, E20 ফুয়েলের মাইলেজ, 95 অক্টেন ফুয়েলের মাইলেজ, এবং 100 অক্টেন পিওর পেট্রোলিয়াম ফুয়েলের মাইলেজ কিন্তু উইয়ার্ড, বিকজ ই টোয়েন্টি কমপ্লায়েন্ট গাড়ি বা বাইকে E20 ফুয়েলের মাইলেজ আর 95 অক্টেন ফুয়েলের মাইলেজ প্রায় সেম, কিছু ক্ষেত্রে E20 ফুয়েলের মাইলেজ সামান্য বেশি। 100 অক্টেন তেলের মাইলেজ কিন্তু অন অ্যাভারেজ E20 কমপ্লায়েন্ট গাড়ি বা বাইকে 10%-এর ওপর কম 100 অক্টেন ফুয়েলের মাইলেজ। এবার আপনি যদি পারফরমেন্স ওরিয়েন্টেড গাড়ি চালান, সে ইউর রাইডিং হন্ডা CBR 650 or Hayabusa or R1 or ওদিকে Porsche or Ferrari or even AMG or BMW M সিরিজ এর গাড়িও যদি চালান, যেগুলো পারফরমেন্স ওরিয়েন্টেড গাড়ি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার 100 অক্টেন ফুয়েল দিলে যে পিক আপ, যে পারফরমেন্স পাবেন, সেটা আপনি E20-তে পাবেন না। মাইলেজ কিন্তু অ্যাজ সাচ E20 কমপ্লায়েন্ট গাড়িতে E20 ফুয়েল ঢাললে অ্যাজ সাচ আমার চোখে অন্তত কোনো কম মাইলেজের কমপ্লেন চোখে পড়েনি। এবং যেহেতু এই গাড়িগুলো কম্প্যারেটিভলি নতুন, সেই ক্ষেত্রে কোনো ওই কোরোশন বা রাবার ফুয়েল লিডসের শক্ত হয়ে ভেঙে যাওয়া, এইগুলোও চোখে পড়েনি। এবার যারা অন্যান্য ব্র্যান্ডের গাড়িতে, বাইকসে কোনো কমপ্লেন ফেস করেছেন, তারা ডেফিনেটলি প্লিজ কমেন্টে একটু লিখে জানালে খুব সুবিধা হয়। এবার পুরোনো জেনারেশন নন E20 কমপ্লায়েন্ট গাড়িতে যেটা দেখা গেছে, সেটা হচ্ছে E20 ফুয়েলে যা মাইলেজ পাওয়া যাচ্ছে, সেটা 95 অক্টেন ফুয়েলের থেকে, মানে পাওয়ার স্পিড যেগুলো থাকে সেটার থেকে অ্যারাউন্ড 5% কম। এবং স্ট্রেঞ্জলি আপনি যদি এই পুরোনো জেনারেশন গাড়িগুলোতে 100 অক্টেন পিওর পেট্রোল ঢালেন, যেটা সব জায়গায় যদিও পাওয়া যায় না, সেক্ষেত্রেও এদের মাইলেজ কিন্তু 95 অক্টেন ফুয়েলের থেকে 5% কমই আসছে। সুতরাং the technique that I use, and so far I have had no complaints with the older generation non E20 compliant vehicles, হচ্ছে দুটো ফিউয়েলিং আপনি, মানে রিফিউয়েলিং আপনি সাইকেল E20 পেট্রোলে করুন পুরো। এবার সেকেন্ড E20 পেট্রোলটা যখন সেকেন্ড ফিউয়েলিং এর পর আপনার একদম শেষের দিকে একটুখানি আছে, তখন ফুল ট্যাঙ্ক করুন 95 অক্টেন পেট্রোলে। তাতে কি হবে, এবার ওই একটা সাইকেল যেহেতু পুরো 95 অক্টেন পেট্রোল হয়ে গেল,
তাতে কি হচ্ছে, আপনার গাড়িটার রাস্টিং, রাবার পার্টস হার্ড হয়ে যাওয়া এই সব ধরনের কোনো প্রবলেম আসবে না। এবং এই ইম্পিউরিটিস যদি আপনি কন্টিনিউয়াস E20 ফুয়েল পুরোনো ধরনের গাড়িতে ঢালতে থাকেন, যেসব গাড়িতে কার্বুরেটর আছে এগুলো কিন্তু জ্যামও হয়ে যেতে পারে, এবং ফুয়েল চ্যানেল ব্লক হয়ে যেতে পারে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, মাঝে মাঝে স্টার্টিং প্রবলেমস হতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং ওল্ডার জেনারেশনস গাড়ি যদি আপনি ইউজ করেন, ডেফিনেটলি এটা করুন। সেটা হচ্ছে দুবার করে E20 ঢালুন, ফুল ট্যাঙ্ক করুন। সেকেন্ডটা যখন শেষ হয়ে যাবে 95 অক্টেন ফুয়েল ঢালুন। 100 অক্টেন ফুয়েল ঢালবেন না, বিকজ যদি হায়াবুসা R1 পর্শে ফেরারিও চালান, ইজিলি আপনি 95 অক্টেন ফুয়েলে ঢালতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার অনেকে অ্যাডিটিভস ঢালে, মানে ইথানল স্টেবিলাইজার্স ঢালে, যে ইথানলের এই ময়েশ্চার অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয়। তারপরে অনেকে পিইএ ক্লিনার্স ঢালে, যেগুলো যেগুলো সেডিমেন্ট পড়ে যাওয়া কার্বন, এই ডিপোজিটস গুলোকে ক্লিন করে। অনেকে আবার অকটেন বুস্টার্স ঢালে নর্মাল E20 ফুয়েলে, যাতে ফুয়েল বার্নের মানে কম্বাশন রেশিও বেটার হয়ে যায়। কিন্তু এগুলো না সবই দামি, এগুলো ধরুন 500 টাকা কোনোটার দাম, 1000 টাকা কোনোটার দাম, 15 ml 10 ml এরম প্যাকে। তো এতেও তো আপনার সেই ফুয়েল কস্টটাকে, অ্যাভারেজ ফুয়েল কস্টটাকে বাড়িয়েই দিচ্ছে। আমি এটাকে ফুয়েলই ধরবো, কারণ আপনি ফুয়েলই এটাকে ঢালছেন, ধরবো। তাতে সেক্ষেত্রে তো আপনার এমনিতেই এত তেলের দাম বাড়ছে, তো তারপরে যদি আপনারা আবার এই অ্যাডিটিভ ঢালেন এত এক্সট্রা টাকা দিয়ে, তাহলে তো আমার মনে হয় না, সেই ফুয়েলের কস্ট তো আরো বাড়িয়েই ফেলছে দাম। সুতরাং মাইলেজ কম বলে কেঁদে তো কোনো লাভ নেই। হ্যাঁ, তো ওটা কোনো আমার মনে হয় না সলিউশন। তো 100 অক্টেন ফুয়েল আপনি নতুন গাড়িগুলোতে ঢালতেই পারেন, বাট অনলি ইফ ইউ নিড আটমোস্ট পারফরমেন্স। না হলে এগুলোতে আপনি E20 ঢাললেও পারফরমেন্স একটু ল্যাক করবে। এবার আপনি নতুন জেনারেশন যদি হন্ডা অ্যাক্টিভায় E20 ফুয়েল ঢালেন, আপনি তো ওটা পারফরমেন্সের জন্য চালাচ্ছেন না। সুতরাং ওতে আপনার পারফরমেন্স একটু কম হলে তো আপনার কিছু এসে যায় না। এবার খুব পারফরমেন্স হাই ওরিয়েন্টেড গাড়িতে আপনি E20 ফুয়েল ঢাললে নকিং হতে পারে, বাট সেটাও কয়েকটা সাইকেল ঢালার পর, মানে আপনি 100 অক্টেন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যদি তাতে E20 ঢেলে দেন, তাহলে নকিং আসতে পারে গাড়িতে একটু, এই প্রবলেমগুলো থাকবে অ্যাজ সাচ। তো এটাই আমি বলবো যে অযথা প্যানিক করবেন না। এবার E20 নিয়ে যে প্রবলেমটা আছে, E20 দেখুন কোথাও যাবে না। যেটা চেঞ্জ হয়তো হতে পারে, দেখুন এখন আমি যতদূর শুনেছি কয়েকটা স্পেসিফিক কোম্পানি এইটা বানাচ্ছে। এইটা আই থিঙ্ক যদি আরো ব্রডলি ম্যানুফ্যাকচার্ড হয়, ও ম্যানুফ্যাকচারিংটা যদি ওপেন হয়ে যায়, মানে এনিবডি ক্যান প্রডিউস ইথানল, তো সেক্ষেত্রে ইথানলের দামও কমবে, এবং অ্যাভেলেবিলিটিও বাড়বে। সেই ক্ষেত্রে পেট্রোলিয়াম প্রাইসেসও কমবে, বিকজ হন্ডা অলরেডি E85 কমপ্লায়েন্ট স্কুটার্স বাইকস বার করছে, সো দে আর ফিউচার রেডি। তো ম্যানুফ্যাকচারার্সরা প্রায় সবাই E20 কমপ্লায়েন্ট হয়ে গেছে। তো E20 হাঁটাও এইসব রেভলিউশন করে ঘন্টা কিচ্ছু হবে না, এবং এটার পলিউশন ইন্ডেক্স অনেক কম, সো ইট ইজ গুড ফর দ্য নেচার। সুতরাং এটাকে ওইভাবে অপোজ করা উচিত না। কেউ পলিটিক্যাল মোটিভ নিয়ে তো অনেক কিছু করতে পারে, সেসবের কথায় আমি ঢুকবোই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, হ্যাঁ, বাট এর ম্যানুফ্যাকচারিংটা বাড়াতে হবে। ওই দু একটা কোম্পানি শুধু বানাচ্ছে, এইভাবে ইথানলকে কিন্তু মাস মার্কেটে এইভাবে জোর করে পুশ করে দেওয়া যায় না। তো এটাই হচ্ছে ব্যাপার। নতুন গাড়ি পুরোনো গাড়ি যাই থাক, প্যানিক করবেন না। পুরোনো গাড়ি হলে দুটো সাইকেল E20 ভরান, একটা 95 ভরান। আর নতুন গাড়ি হলে, পারফরমেন্স ওরিয়েন্টেড গাড়ি হলে মাঝে মাঝে 100 অক্টেন ট্রাই করতে পারেন, বাট অনলি ইফ ইউ নিড আটমোস্ট পারফরমেন্স। আর না হলেও যদি একদম পারফরমেন্স ওরিয়েন্টেড গাড়ি হয়, তাহলে আপনি 95 অক্টেনেই স্টিক করে থাকুন, ওগুলোই ঢালুন। যেগুলো হাই পিক আপ গাড়ি, যেগুলো পারফরমেন্স ওরিয়েন্টেড গাড়ি, যদিও আমি কমপ্লিটলি অ্যাগেন্স্ট রেসিং অন হাইওয়েজ অ্যান্ড রোড। যদি রেস করতেই হয়, গাড়িগুলোকে জোরে ভাগাতেই হয়, প্লিজ রেন্ট আ ট্র্যাক অ্যান্ড রেস দেয়। হ্যাঁ, তো 250 স্পিডে R1 চালানো দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে কোনো ভালো মানুষের কাজ মোটেও নয়। আর যদি এমনি নর্মাল গাড়ি হয়, বিন্দাস E20 ঢালুন, 4-5 সাইকেল পরপর একবার করে 95 অক্টেন ঢেলে নেবেন, কিচ্ছু হবে না, ট্যাঙ্ক ব্যাঙ্ক ক্লিন হয়ে যাবে। কারণ এই পার্টসগুলো, ভেতরের পার্টসগুলো অলরেডি কমপ্লায়েন্ট। এবারে ব্রাজিল, সুইডেন, থাইল্যান্ড, ইভেন ইউএসএ, ইউএসএ হ্যাজ আ লং স্ট্যান্ডিং নেটওয়ার্ক অফ ইথানল ব্লেন্ডেড ফিউয়েল। ওনারা কিছু কিছু জায়গায় 85ও মনে হয় ইউজ করেন। তো ইথানল ইজ হিয়ার টু স্টে। অত হাহাকার করে লাভ নেই। ইথন এবং ফসিল ফুয়েলসের উপর ডিপেন্ডেন্সি না কমালেই কিন্তু ওই রাশিয়া থেকে ফিউয়েল নিও না, এই নিও না, তাই নিও না, দাদাগিরি চলতে থাকবে। তো ইটস বেস্ট টু রিডিউস দ্য ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তার জন্য যত রকম যা রিনিউয়েবল এনার্জি পসিবল সেটা করতেই হবে, এবং বিভিন্ন দেশ বহু কাল ধরে এগুলো করছে। তো ইটস নাথিং নিউ। তো এইটুকুই বলার, অযথা প্যানিক করবেন না E20 নিয়ে।